কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে ছাত্রছাত্রীরা। দেশ জুড়ে বর্তমানে চলছে তুমুল আন্দোলন এবং এই আন্দোলনের মাঝে ঢাকা ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করেছে ছাত্রলীগরা, যার কারণে অনেক সাধারণ ছাত্রছাত্রীরাও মামলার কারণে জেলের পিছনে দৌড়াদৌড়ি করছে। এবং এই সম্পর্কে সান্ত্বনা স্বরূপ সালমান মুক্তাদি আমাদের বলে, এমন কোনো ছাত্র আছে যে হামলার শিকার হয়েছে বা হলে ঢুকতে পারছে না? আমি তাদের যত্ন নিব। যাই হোক, লক্ষ লক্ষ বার্তা বা পোস্ট থেকে আপনাদেরকে ফিল্টার করা আমার পক্ষে অসম্ভব। তাই অনুগ্রহ করে দেখুন আমার ফ্রেন্ড লিস্টে আপনার কোনো মিউচুয়াল ফ্রেন্ড আছে কিনা এবং তাদের মধ্যে আমাকে নক করুন। আমি এখানে এইমাত্র কিছু ভিডিও দেখেছি যেখানে লোকেরা তাদের হলে প্রবেশ করতে পারে না। আপনার যদি থাকার প্রয়োজন হয় বা চিকিৎসার প্রয়োজন হয়, যদি এটি যথেষ্ট না হয় তাহলে আবারও ক্ষমা প্রার্থী। আমি সত্যি হৃদয় ভাঙ্গা এবং বিব্রত। জনপ্রিয় হলেও অযোগ্য হয়ে আজকে আমি লজ্জিত। এই বলে তিনি ছাত্রছাত্রীদের সান্ত্বনা দিয়েছেন এবং পাশাপাশি RS ফাহিম চৌধুরী আমাদেরকে বলেন, ধর্ম, গোত্র, দল এগুলোর আগে নিজেকে মানুষ ভাবো। যাদের নিরীহ পেয়ে আক্রমণ করছো তারাও কারো না কারো বোন ভাই। ছাত্ররা সম্পূর্ণ যৌক্তিকভাবে তাদের মেধার মূল্যায়ন চায়। এই নিত্যতম চাওয়াটুকু যদি না দেওয়া হয় তাহলে এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছুই হতে পারে না। আল্লাহ সবাইকে হেফাজত করুন। এবং এসব কথা কিন্তু RS ফাহিম আমাদেরকে বলেছেন। ছাত্রলীগের এই কর্মকাণ্ডেতে পুরো জাতি আজ লজ্জিত।